আরে উপর থেকে কিসের ঢিল পড়ছে? জেরি দেখো তো। আরে টম বেটা, তুমি উপর থেকে হাসছো আর বোতলে জল ভরে নিয়ে বোতল দিয়ে ঢিল মারছো? দাঁড়াও। বুলডগ মাথাটা বাঁচানোর জন্য হাত দিয়ে আড়াল করলো, উপরে দিয়ে তাকিয়ে বললো, টম বেটা, তুমি উপর থেকে ঢিল মারছো, যাই মাথাটা বাঁচানোর জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ি, সমস্ত ঢিল যা ঘরে লাগে। বুলডগ তখনই টমেটো পেল, টমেটোগুলো বুলডগ তুলে নিল। এবার বুলডগ কি করলো, টমেটোগুলো দিয়ে জাতা কল দিয়ে টমের দিকে ছুঁড়ে মারলো। টমেটোগুলো সব ঘরের সঙ্গে লাগলো। টম সঙ্গে সঙ্গে ঢিল ছুড়লো, আর জেরি উপরের দিকে তাকিয়ে দেখলো আবার টমেটোগুলো। এবার জলের পাইপ দেখতে পেলো। এবার জলের পাইপটা বুলডগ গাছের ডালের সঙ্গে লটকে দিয়ে ঘরটাকে উপরের দিকে টেনে তুলে নিল। আর টম তখন তার ঘরে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। তখন সেই সুযোগে বুলডগ গাছের ডালের উপর চড়ে জলের পাইপ দিয়ে জল ছুড়লো। জল ছড়াতে গাছের ডালের সঙ্গে যে টম আটকে গেল। টম জেগে দেখলো বেটা জেরি নিচ থেকে আসছে। টম রেগে গিয়ে ডিম দিয়ে ঢেন বাড়লো, ডিমের খোসা জেরি মাথায় ঢুকে গেল। বুলডগকে মারলো ডিম দিয়ে। এই দেখে টম উপর থেকে হাসছে। বুলডগ গাছের ডাল থেকে পাইপগুলো হাতে গুছিয়ে নিয়ে পাইপটা ছুঁড়ে মেরে গাছের ডালের সঙ্গে লটকিয়ে দিল, আর টমের কাছে চলে গেল। টম হাতুড়ি দিয়ে মারলো, মাটিতে বুলডগ ঢুকে গেল।